काफ़ी एक्टिविटीज़ हो रही होंगी। अरे वाह। বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে ইউটিউবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ভারতীয় যুবক অনন্ত মিত্তাল। অনরোড ইন্ডিয়ান নামের ভ্রমণ ভিত্তিক ইউটিউব চ্যানেলের এই নির্মাতা চীন সফরে গিয়ে পড়েছিলেন এক অপ্রত্যাশিত ও আতঙ্কজনক পরিস্থিতিতে। পর্যটক হিসেবেই চীনে প্রবেশ করেছিলেন তিনি, কিন্তু নিরাপত্তা জটিলতায় তার যাত্রা থেমে গিয়েছিল বিমানবন্দরে পৌঁছানোর পরই। চীনের আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে তখন কোনো স্পষ্ট কারণ না জানিয়েই তাকে আটক করেছিলেন নিরাপত্তা বাহিনী এবং তাকে নিয়ে রাখা হয়েছিল ডিটেনশন সেন্টারে। সেখানে প্রায় 15 ঘন্টা ধরে আটকে রাখা হয়েছিল অনন্তকে। এই সময় তার মোবাইল ফোন সহ সব ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছিল এবং খাবারও দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। জানা গেছে তার একটি মন্তব্যের জেরে বেইজিংয়ের মাটিতে চরম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে এই ভারতীয় পর্যটককে। অরুণাচলের এক নাগরিককে চীনে আটকের প্রতিবাদে তিনি আগে একটি ভিডিও করেছিলেন যা তাকে বিপাকে ফেলেছে। সেই ভিডিওতে তিনি বলেছিলেন অরুণাচল প্রদেশ ভারতের অংশ, আর তার এই বক্তব্য চীনা কর্তৃপক্ষের নজরে এসেছিল। এদিকে চীন অরুণাচল প্রদেশকে তাদের অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং এটি ভারতের সাথে তাদের সীমান্ত বিরোধের প্রধান কারণগুলোর একটি। যদিও অনন্ত জোর দিয়ে বলেছিলেন তার কন্টেন্টের উদ্দেশ্য ছিল ভ্রমণ ও সংস্কৃতি তুলে ধরা, কোনো রাজনৈতিক বার্তা নয়। শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হলেও এই অভিজ্ঞতা অনন্তর মনে গভীর ছাপ ফেলেছে, আর এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে আলোচনার ঝড় উঠেছিল। অনেকেই এটিকে মত প্রকাশের স্বাধীনতা ও বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের নিরাপত্তার প্রশ্নে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে এমন ঘটনা শুধু একজন ইউটিউবারের ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং ভারত চীন সম্পর্কের সংবেদনশীল বাস্তবতাকেও নতুন করে সামনে এনে দিয়েছে। ফারহানা হক, এটিএন বাংলা।